কিয়ামত হবে। আপনি দুনিয়ার মোহে যত আচ্ছন্ন থাকেন না কেন, দুনিয়ার পিছনে যত পেরেশান থাকেন না কেন, একদিন হঠাৎ করে আপনার কাছে, আমার কাছে, আমরা চলে যাব অথবা আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদের কাছে একদিন হঠাৎ করে কোনো ধরনের অ্যানাউন্স ছাড়াই অপ্রস্তুত অবস্থায় কিয়ামত এসে আমাদের সামনে হাজির হবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অপ্রস্তুত অবস্থায় এই যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কোনো ধরনের পূর্বাভাস দেয়া হবে না। আমরা জানি যখন আমরা সমুদ্রের ভিতরে নিম্নচাপ, সমুদ্রের গতিবেদী যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন সমুদ্র উত্তাল, তখন আবহাওয়া অফিস থেকে ঘোষণা দেয়া হয় এত নম্বর সংকেত চলছে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, গেলে হচ্ছে বিপদের আশঙ্কা রয়েছে, যা সতর্ক করে দিচ্ছে। ওই সতর্ক অবলম্বন যারা করবে না, যারা আবহাওয়া অফিসের বার্তা পাওয়ার পরেও যারা হচ্ছে সমুদ্রে চলে যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কি ঘটে না? অ্যাভেলেবেল আছে যে আবহাওয়া অফিস বলার পরেও যারা আবহাওয়া অফিসের কথা বাদ দিয়া সমুদ্রে চলে গেছে, দেখা গেছে এমন বড় ধরনের জলোচ্ছ্বাস হচ্ছে, এমন বড় ধরনের বিপদে পড়েছে, সেখান থেকে আর কামব্যাক করার কোনো সুযোগই ছিল না। ঠিক এমনিভাবে আমাদেরকে কিয়ামতের আলামতগুলো দিয়ে পূর্বাভাস দিচ্ছে যে সাবধান হয়ে যাও, কিয়ামত আসতেছে, আস-সাআতু লিল করিব, কিয়ামত খুব কাছাকাছি, সাবধান। এখন আমি আপনি যদি পূর্বাভাস শোনার পরে যদি অ্যালার্ট না হই, তাহলে হঠাৎ করে যে একদিন অপ্রস্তুত অবস্থায় আমার আপনার সামনে কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, কিয়ামত হঠাৎ করে যখন আবার আপনার সামনে চলে আসবে, তখন দুনিয়ার মানুষগুলো কিয়ামত হঠাৎ করে আসার পরে তারা আন্দাজও করতে পারবে না আজকে যে কিয়ামত হয়ে যাবে। তারা বুঝতেও পারবে না, আন্দাজ অনুমানও করতে পারবে না, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হাত্তা ইযা জাআতহুমুস সাআ বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটি সময় হঠাৎ করে আকস্মিকভাবে কিয়ামত তোমাদের সামনে এসে উপনীত হয়ে যাবে। মানুষগুলো বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। মানুষ বলে উঠবে, হায় আফসোস, আজকে যে হঠাৎ করে কিয়ামত চলে আসলো, আমরা এই কিয়ামতের বিষয়ে কতই না ত্রুটি করেছি। তারা তাদের বোঝা স্বীয় পিঠের ভিতরে বহন করবে। তার মানে হচ্ছে তারা যে পাপ, যে অন্যায়, যে হচ্ছে আল্লাহর দ্রোহিতা, আল্লাহর ব্যাপারে তাদের যে উদাসীনতা, এগুলো তাদের পিঠের ভিতরে তারা বহন করবে। তারা যে বোঝা বহন করবে, তারা সেই বোঝা বড়ই নিকৃষ্ট বোঝা। ওই দিন কিয়ামত যখন আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন আমি আপনি চাইলেও আর কিয়ামতের দিন তওবা করার কোনো সুযোগ আছে? আছে নাকি? ওই দিন তো আর তওবা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু ওই অপ্রস্তুত অবস্থায় আপনি দুনিয়া নিয়ে পাগল, হঠাৎ করে কিয়ামত এসে আপনাকে ধরা দিয়ে ফেলবে। ওই দিন যে কিয়ামত ধরা দিবে, ওই দিন কিয়ামতের দিন চাইলেও আপনি আর আল্লাহর কাছে একবার তওবা করবেন, সে সুযোগ আপনার কাছে আর অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। প্রিয় ভাইরা, সূরা যুখরুফ 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা কি শুধু কিয়ামতের অপেক্ষা করছে? আল্লাহ প্রশ্ন করছেন দুনিয়ার মানুষকে, তারা কি শুধু কিয়ামতের জন্য অপেক্ষা করছে? আন তাতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, যা তাদের নিকট হঠাৎ করে হাজির হবে। দেখেন, আল্লাহ তো চাইলে বলতে পারতো যে কিয়ামত আসার আগে আপনাদেরকে অ্যালার্ট করে দিবে, ঘোষণা দিবে আগামীকাল কিয়ামত। আল্লাহ কিন্তু এটা বলতে পারতো, কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ আয়াতের ভিতরে এভাবে বলছে, যা তাদের নিকট হঠাৎ করে হাজির হবে, হাজির হয়ে তারা টেরও পাবে না যে আজকে যে কিয়ামত। যেদিন কিয়ামত হবে ওদিন সকালবেলা মানুষ জানবেও না আজকে যে কিয়ামত হবে। আল্লাহু আকবার।
তার মানে কি? একবারেই অপ্রস্তুত। আপনি নিজেও জানেন না যেদিন কিয়ামত হবে ওই দিন সকালবেলা মানুষ জানবে না যে আজকের দিনে কিয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে ওই দিন আজকে যেভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি ঠিক একইভাবে কিয়ামতের দিন মানুষ স্বাভাবিক আজকে যেভাবে খেতে খামারে কাজ করছে, আজকে মাঠে ঘাটে কাজ করছে, মেল ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, অর্থাৎ প্রত্যেকে তার স্বীয় আপন কাজে ব্যস্ত থাকবে। আজকে যে কিয়ামত হবে এই বিষয়ে মানুষের কোনো ধারণাই থাকবে না। মানুষ বরং স্বাভাবিকভাবে যেভাবে চলতো ঠিক আজকেও কিয়ামতের দিনে মানুষ স্বাভাবিকভাবে চলবে। সে টেরও পাবে না আজকে যে কিয়ামত হবে। যদি টের পেতো হয়তো সাবধান হইতে পারতো, কিন্তু তো জানবে না আজকে কিয়ামত হবে। এই জন্য তো আল্লাহ বলছে অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দেবেন। সুবহানাল্লাহ বলে সবাই। এক অনিবার্য সত্য, কোনোভাবেই এই কিয়ামত অর্থাৎ এই কিয়ামতের ভয়াবহতা থেকে আমি আপনি বাঁচার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এক স্বল্প সময়ের ভিতরে কিয়ামত আল্লাহ রাব্বুল আমিন ঘটায় দিবে। কিয়ামত যে ঘটাবে, আচ্ছা আল্লাহর কি এই আসমান এবং জমিন সুরমাসুর করে দিতে কি আল্লাহর 2-3 মিনিট লাগবে নাকি? 1 বছর লাগবে? 1 দিন লাগবে? না ভাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে এই পৃথিবী অথবা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আসমান জমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখনই চাইবে আল্লাহর ইচ্ছাই আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষে এই আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টিকে এক নিমেষে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ বলি। এ পাওয়ার কারো নাই, এই শক্তি কারো নাই, এই শক্তি একজনের আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ চাইলেই বরং সম্ভব। পৃথিবীর কোনো মানুষ চাইলেই বড় ধরনের একটা ট্র্যাজেডি, বড় ধরনের একটা আকস্মিক ঘটনা ঘটানো ওই পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। বরং ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় যে এটা ঘটায় দিব ওইটা ঘটায় দিব, মুহূর্তের ভিতরে সম্ভব। আমরা যেগুলা চিন্তা করি, যেগুলো আমাদের চিন্তায়ও নাই, যেগুলো আমাদের ধারণার ভিতরে কখনো আসবে না, ঠিক ওই কাজগুলো যার দ্বারা সম্ভব তিনি কে? আল্লাহ। যেগুলো আমার আপনার ধারণায় আসবে না, আমি আপনি চাইলেও এগুলা করতে পারবো না, সেগুলোই আমার আল্লাহর পক্ষে সম্ভব। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামত এত স্বল্প সময়ের ভিতরে হবে। দেখেন হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে এক লোক তার উটনিকে দহন করবে, উটনিকে দহন করবে, দহন করার পরে তার হাতে যে দুধের পেয়ালা থাকবে, দুধের পেয়ালা হাত থেকে নিয়ে পান করারও সুযোগ পাবে না। এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। এক লোক কাপড় বেচাকেনা করতেছে, কাপড় বেচাকেনার ভিতরে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই মাঝামাঝি আছে, পকেট থেকে টাকা দিবে, টাকা দেওয়ার মুহূর্তটা পাবে না। এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত স্বল্প সময়, কত স্বল্প সময়, একবারেই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরকে যে কিয়ামত ঘটাবেন একবারে মেসাকার করে দিবেন। কোনো ধরনের টাইম, কোনো ধরনের সুযোগ পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তার মানে আমরা ক্লিয়ার হলাম, এক নিমেষেই এক মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই এই কিয়ামত সম্ভব। পৃথিবীর কোনো মানুষ চাইলে, আমরা জানি হিরোশিমা নাগাসা যে বোম পালাইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এত পাওয়ারফুল বোম পালানোর পরেও শুধু একটা দেশের ভিতরে মাত্র 2টা শহরে পালাইছে, ওই 2টা শহরেই মাত্র ধ্বংস হয়েছে। কিন্তু আমরা তো এগুলো অ্যাটেম বোম বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কিয়ামত ঘটাবেন, আল্লাহ তো আর অ্যাটেম বোম লাগবে না। আল্লাহ জাস্ট প্রত্যেকটা আযাব এবং গজব হচ্ছে আল্লাহর হুকুমের দাস। আল্লাহ জাস্ট বলবেন হও, হয়ে যাও, কুন ফায়াকুন। আল্লাহ জাস্ট অর্ডার করে। প্রত্যেকটা আযাব গজব আল্লাহর অর্ডারের অপেক্ষায় থাকে যে আল্লাহ অর্ডার করতেছে কিনা। আল্লাহ অর্ডার করবে তো সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা ক্লিয়ার হলাম যে কিয়ামত মুহূর্তের ভিতরে সংগঠিত হয়ে যাবে। আপনি অপ্রস্তুত অবস্থায় দেখবেন যে কিয়ামত হয়ে যাচ্ছে, আপনি চাইলেও
এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা কিয়ামত থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কিয়ামতের বিষয়ে সতর্ক হয়ে আমল করা দরকার আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে একটা মানুষকে যদি কেউ খুন করতে চায়, একটা মানুষকে যদি কেউ খুন করতে চায়, তাহলে সে আজকে হয়তো কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে, অথবা কোনো ধরনের শাবল, আমরা যেটাকে রামদা বলি, সেনি বলি, এগুলা ইউজ করে কাউকে মারতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত ঘটাবেন, কিয়ামত ঘটানোর সময় একটা পরিবেশ তৈরি করবেন, ওটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সিঙ্গার ফুৎকারের মাধ্যমে, একটা আওয়াজের মাধ্যমে কিয়ামত হবে। ওই ধরেন আমরা আজকে যদি আমরা একটা বিল্ডিংকে ভাঙতে চাই, ইট পাটকেল খুলতে চাই, তাহলে আমরা হাতুড়ি ব্যবহার করব। আমরা হাতুড়ি ব্যবহার করে আস্তে আস্তে ভেঙে 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 তারপর হচ্ছে একটা ঘর, একটা দালান কোটা ভাঙ্গা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল আসমান জমিন ভাঙবেন, এখানে তো আর রামদা ইউজ করা যাবে না, এখানে তো আর হাতুড়ি ব্যবহার করা যাবে না, এখানে তো আর অ্যাটম বোম ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন ভাঙার জন্য যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আওয়াজ। সুবহানাল্লাহ কন্যা। সে আওয়াজ করবে কে? আল্লাহ করবে, ঠিক আছে, আল্লাহ করাবে। ওই আওয়াজটা যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওনার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুর, যে আওয়াজটা করবেন, ওই যে আওয়াজটা হবে, আজকে আমরা বোঝার জন্য বলি যে ধরেন হচ্ছে সহজভাবে বাংলা যদি বলি, আমরা শিংয়ের মতো, শিং আছে না যে আমরা বাঁশি ডাসি বাজাই, যে শিং, যে শিংয়ের মতো আমাদের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিং অর্থাৎ এ বাঁশি নিয়ে বসে আছেন। এই বাঁশি নিয়ে বসে আছেন, এই বাঁশি ফুৎকার দেওয়ার জন্য তিনার দায়িত্ব, উনাকে আল্লাহ বানাইছে এই জন্য, আর কোনো কাজ নাই। প্রধান ফেরেশতাদের ভিতরে একজন আছে না, উনি তো উনাদের একজন। প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। ওই 4 জনের একজন হচ্ছে ইসরাফিল। আর ইসরাফিলের কাজ হচ্ছে ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়া, ফুৎকার দিয়ে মানুষকে মেরে ফেলা, ফুৎকার দিয়ে আসমান জমিন কিয়ামত ঘটায় দেওয়া। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছে তোমার এই দায়িত্ব, ওই দিন যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, ওই দায়িত্ব নিয়ে তিনি এখনও বসে আছেন। তিনি সকাল বিকাল চিন্তা করেন যে কখন জানি আল্লাহ বলে দেয় যে ফুৎকার দাও। ও কিন্তু প্রস্তুত। এই পৃথিবীটাকে হাজারো বার যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহা, যে বাঁশি, ওই বাঁশির মুখের ভিতরে যদি দেয়া যায়, এরকম পৃথিবীকে 1000 বার দিলেও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মুখটা যেটা আছে, এই বাঁশির মুখ ফিল আপ হবে না। সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়ার এই মোহে পড়ে আছেন, দুনিয়াটা কি? কিচ্ছুই না মিয়া। যে বাঁশি নিয়ে ইসরাফিল বসে আছে, ওই বাঁশির মুখের যে জায়গাটা, ওই জায়গার ভিতরে যদি আপনার পৃথিবীকে ঢুকাই দেওয়া হয়, আপনার একটা ধূলিকণার যে অবস্থা, পৃথিবীর কাছে একটা ধূলিকণার যে অবস্থা, ইসরাফিলের বাঁশির কাছে, বাঁশির মুখের কাছে পৃথিবীর অবস্থা ঠিক তাই, মানে কিছুই না। ওই বাঁশির মুখে যদি এই ধূলিকণাটা থাকে, একটা ফুৎকার মারলে এটার কোনো অস্তিত্ব থাকবে মিয়া? উড়ে যাইতে হইলে তো একটা বল, একটা ওজন লাগে। এটা তো সে ওজনও নাই, এই পৃথিবীর তো সে ওজনটাও নাই। যে ইসরাফিলের বাঁশির মুখে যে থাকবে, উঠতে হলেও তো একটা ওজন লাগবে, ওই ওজনটাও তো এই পৃথিবীর নাই। তার মানে বোঝা গেল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিয়ামত ঘটায় দিবেন, একবারেই সহজভাবে, উনারও কষ্ট হবে না, আর পৃথিবীও ধ্বংস হতে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। লাহজা, এক মুহূর্তের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, স্বল্প সময়ের ভিতরে। কোনো ধরনের কষ্ট ইসরাফিলও হবে না, আর পৃথিবী ভাঙতেও বেশি সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের 20 নম্বর আয়াতে, অনুফিকা ফিস সূর যালিকা ইয়াউমুল ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। কোন দিন? ভয় প্রদর্শনের দিন তো সেদিন যেদিন কিয়ামতের দিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সিঙ্গার ফুৎকার দিবেন, ওই সিঙ্গার ফুৎকারের দিন পৃথিবীর মানুষ ততস্থ হয়ে যাবে।
আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইজন ফেরেশতা থাকবেন, আন ইয়ামিনিহি জিব্রাইল ওয়ান ইয়াসিরিহি মিকাইল। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে থাকবে জিব্রাইল, আর বামে থাকবে হচ্ছে মিকাইল, আর মাঝখানে থাকবে ইসরাফিল। এই তিনজন একসাথে থাকবে। মাঝখানে বসে ইসরাফিল যখন ফুৎকার দেবে, ওই ফুৎকারের সাথে আসমান জমিন কাগজের মতো করে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মুহূর্তের ভিতরে একবারে কি বলবো আর, মুহূর্তের ভিতরে এমনভাবে উড়ে যাবে। আমি তো একটু আগে বললাম, এই পৃথিবীর কাছে, এই পৃথিবী, পুরো পৃথিবীর কাছে একটা ধূলিকণার যে অবস্থা, ইসরাফিলের ওই বাঁশির মুখের কাছে এই পৃথিবীর অবস্থা ঠিক তাই। তার মানে কিছুই না। যখন একটা ফুৎকার দিবে, ফুৎকারের সাথে সাথে এই আসমান জমিন একবারে লেপ্টে একবার ধুলির মতো উড়ে যাবে। ওই আসমান জমিন যদি উড়ে যায়, মাঝখানে আমি সলিমুল্লাহ, আপনি কলিমুল্লাহকে। এত বড় বিশাল আসমান এবং জমিনে যখন উড়ে যাবে মুহূর্তের ভিতরে, আজকে যারা আমরা দাম্ভিকতা করি, যারা অহংকার করি, যারা নিজেদের পেশি শক্তির কাছে মানুষকে কোনো ধরনের দাম দেই না, সম্মান দেই না, যারা নিজেদেরকে বড় অমুক তমুক মনে করি, যেখানে ইসরাফিলের কাছে পৃথিবীরই কোনো অবস্থান নাই, সেখানে আমি আপনি এই পৃথিবীর ভিতরে আজকে এত ক্ষমতাসীন মনে করি, আমরা তো মিয়া কিছুই না, মিয়া আমি আপনি তো কিছুই না। তাহলে বোঝা গেল এই পৃথিবীকে নিয়ে কোনো ধরনের, এই পৃথিবীর ভিতরে আমরা যারা আছি, কোনো ধরনের গর্ব অহংকার চলে না। গর্ব অহংকার করার মালিক কে? আল্লাহ। মুখতালান ফাখুর। অহংকার তো তার সাজে যিনি সৃজন করতে জানে। অহংকার তো তিনি করবেন যিনি সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। আমি আপনি কি অহংকার করব? আজকে একদিন জ্বর আসলে 2 দিন ঘুম থেকে উঠতে পারবেন না। একদিন পাতলা পায়খানা হইলে 5 দিন শুয়ে থাকা লাগবে। একটা শরীরের একটা পার্টস নষ্ট হয়ে গেলে টেনশনে আরও 2টা-3টা নষ্ট হয়ে যায়। চোখে একটু ব্যথা করলে সারাদিন অস্বস্তি লাগে। একটু মাথা ব্যথা করলে সারা রাত ঘুম হয় না। কি আমি আপনার কিসের অহংকার? অহংকার তো তিনিই করবেন। অলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওলামি ও হুসামাদ, অর্থাৎ হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হুসামাদ, যিনি কারো মুখাফিকি নন। অহংকার তো তিনার। আল্লাহ কি কারো মুখাফিকি নাকি? আল্লাহ কারো মুখাফিকি? আল্লাহ কারো মুখাফিকি না, বরং পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহর মুখাফিকি। প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহর মুখাফিকি, বরং আমার আল্লাহ কারো মুখাফিকি না। প্রিয় ভাইয়ের আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহিবুস-সুর ওয়াদিউস-সুর আলা ফিহি মুনযু খুলিকা ইয়ানজুর মাতা ইউমার আন ইয়ানফুখা ফিহি ফায়ুখফু। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দাতা ফেরেশতা ইসরাফিলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, ওই দায়িত্ব পাওয়ার পর থেকে, যেদিন তিনি সে দায়িত্ব পেয়েছেন, সে দায়িত্ব পাওয়ার পর থেকে মাতা ইউমারু আইয়ুনফুকা ফিহি ফায়ুনফাকু, তিনি সেদিন থেকে আল্লাহর নির্দেশের অপেক্ষায় বসে আছে যে আল্লাহ কখন বলবে যে তুমি ফুৎকার দাও, আর সেদিন ইসরাফিল ফুৎকার দিবে। শুধুমাত্র এই নির্দেশের জন্যই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে নির্দেশ আল্লাহ দিবে, সাথে সাথে শেষ। আল্লাহ এবং ইসরাফিলের মাধ্যমে নতুন কোনো নির্দেশ দেওয়া তার আর প্রয়োজন হবে না। কেউ আর মাঝখানে বায়া মাধ্যম প্রয়োজন হবে না। শুধুমাত্র আল্লাহ ইসরাফিলকে বলবো দাও, ফুৎকার দাও, ইসরাফিল ফুৎকার দিয়ে দিবে। আর সেদিন দিয়ে দেওয়ার পরে যে পরিস্থিতি হবে, সে পরিস্থিতিতে বললাম ধুলি কণার মতো উড়ে একবারে মেসাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বিশাল কিয়ামত নামক তথাকথিত আযাব থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, কিয়ামত হবে শুক্রবারে, এটা স্পষ্ট। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না, এটা স্পষ্ট। জুমার দিনে কিয়ামত হবে। তবে বোঝা গেল জুমার দিন ছাড়া যে দিনগুলো আছে ওই দিন যে কিয়ামত হবে না, স্পষ্ট হয়ে গেল। তার মানে যেদিন কিয়ামত হবে ওই দিন কি দিন থাকবে? কি বার? সবাই বলেন কি বার? যেদিন কিয়ামত হবে ওই দিন থাকবে জুমাবার, এটা স্পষ্ট। কিন্তু জুমার দিন সকালবেলাও মানুষ জানবে না যে আজকে কিয়ামত হবে, এটাও ক্লিয়ার হতে হবে।
জুমার দিন কিয়ামত হবে এটা ঠিক, কিন্তু জুমার দিন সকালেও মানুষ জানবে না আজকে জুমার দিন, আজকে যে কিয়ামত হয়ে যাবে এটা মানুষ জানবে না, কিন্তু জুমার দিন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরাফিলের সিংগার পুৎকারের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের প্রথম যে পর্বটা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন সেটার নাম হচ্ছে জিলজালা, মহাপ্রকম্পন। জমিনটা এমন একটা ঝাঁকুনি দিবে ভাই, এই জমিনের ঝাঁকুনির সাথে সাথে জমিনের ভিতরে যা কিছু আছে এক নিমেষেই জমিন একবারে সব কিছু উতরাই দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। জমিন তার ভিতরে আর কিছুই রাখতে পারবে না, এমন একটা ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যত ধরনের মণিমুক্তা রয়েছে, যত ধরনের মূল্যবান সম্পদ রয়েছে, জমিনের ভিতরে যত ধরনের যত ধরনের সম্পদ বলতে যা কিছু বোঝায়, জমিনের নিচে যা কিছু আছে, জমিন ঝাঁকুনির সাথে সাথে, কম্পনের সাথে সাথে আর কিছুই নিজের কাছে রাখতে পারবে না, সব কিছু উতরাই দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। প্রিয় ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 3টা ফুৎকার দিবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ইউনফাকু ফিস সূর সালাস, 3টা ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন। তার ভিতরে একটা হচ্ছে নাফাকাতিন নাফকাতুল ফারেও ও নাফকাতুস সাইক ও নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। 1 নাম্বার যে ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, সে ফুৎকারের ভিতরে মানুষ ভীত বিহম্বল, অর্থাৎ মানুষ পুরো আতঙ্কিত হয়ে যাবে। কি হলো? প্রথম ফুৎকারটা দেওয়ার সাথে সাথে মানুষ পাগলের মতো হয়ে যাবে যে কি হলো। দ্বিতীয় যে ফুৎকারটা দিবেন সেটা হচ্ছে নাফকাতুস সাইক। ওই ফুৎকারে পৃথিবীর যা মানুষ আছে সব একসাথে মরে যাবে। আল্লাহু আকবার বলেন না। প্রথম ফুৎকারে মানুষ পাগল হয়ে যাবে, ফুৎকারের সাথে সাথে মানুষ দিক বেদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিবে। কি আওয়াজ হলো, কি বিকট আওয়াজ। দ্বিতীয় আওয়াজে মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে একটা আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে মেসাকার হয়ে যাবে। একজন মানুষও আর পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। আর 3 নম্বর যে আওয়াজ নাফাতুল কিয়াম, অর্থাৎ পুনরুত্থান। আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে এখানে কি শেষ? কথা বলুন, মরে যাওয়ার পরেই কি শেষ? এটা কি মুসলমানের বিশ্বাস যে মরে গেলে সব কিছু শেষ? এটা কোনো মুসলমানের বিশ্বাস নয়। মুসলমানের বিশ্বাস হচ্ছে মরে গেলেন, নতুন আরেকটা জীবনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আপনি মরে গেছেন, আপনি মনে করবেন না যে অন্য ধর্মের মতো আপনার জীবনযাত্রা আপনি মনে করলে হবে না, বরং আপনি মরে যাওয়ার পরে কবরের জগতে যখন যাবেন আবার আরেকটা ফুৎকার দিবে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে হাসরের ময়দানে উঠানোর জন্য। সেই ফুৎকারের সাথে সাথে নাফাতুল কিয়ামা, অর্থাৎ পৃথিবীর সব মানুষ আবার যেভাবে মাটির নিচে বীজ বপন করলে বীজটা 1 সপ্তাহ 10 দিন পরে যেভাবে মাথা উপর দিয়ে ওঠে, ঠিক 3 নম্বর ফুৎকার যখন ইসরাফিল দিবে, ওই ফুৎকারের সাথে সাথে দেখা যাবে এক কবর থেকে 5 জন 10 জন মানুষ এক জায়গায় উঠবে। সুবহানাল্লাহ। তার মানে 3 নম্বর ফুৎকারে পৃথিবীর সব মানুষ যারা মরে গেছিল সবগুলো আবার চারা গাছের মতো মাটির নিচ থেকে আবার উপরের দিকে উঠবে। ওঠার পরে ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান হওয়ার পরে হাসরের ময়দান কায়েম করবেন, আর ওইদিকেই বিচার ফায়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দাঁড় করাবেন। প্রিয় ভাইরা আমার, সূরা নাহলের 87 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সিংহাত ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে বলবেন, অতঃপর আকাশ এবং জমিন যা কিছু আছে এর ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলো একবারে আতঙ্কে, একবারে ভীত বিহম্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে বাঁচায় দিবেন আতঙ্ক থেকে যাদেরকে আল্লাহ চান। মাংশা আল্লাহ, আল্লাহ যাদেরকে ইচ্ছা পোষণ করেন যে তাদেরকে আমি আতঙ্কিত করব না, শুধুমাত্র ওই লোকগুলো ছাড়া আর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ভীতির ভিতরে ফেলবেন, একদম ইসরাফিলের ফুৎকারের আওয়াজে পৃথিবীর সব মানুষগুলো একদম পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে এক বিস্ময়কর ঘটনা, কিয়ামতের এমন এক ঘটনা বর্ণনা করেছে। আমি যখন আলোচনা যখন রেডি করতেছিলাম, আমি একবারে
নিজের কাছে নিজেকে এত অসহায় মনে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন কথা এখানে বললেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ মূল কথা পেছনে আছে, শুরুতে আল্লাহ শব্দগুলো ব্যবহার করছে, শব্দগুলোই তো আতঙ্ক। বলতেছে যে নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের যে অবস্থা, যে পরিস্থিতি, এটা বড় ভয়ঙ্কর। এই কথা বলেছেন কে? এটা কি পৃথিবীর কোনো মানুষের কথা? আল্লাহ বলছেন যে কিয়ামতের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। একথা কোনো পৃথিবীর মানুষের ঘোষণা নয়, একথা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাআত। আল্লাহু আকবার। সেদিন, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী, অর্থাৎ মা, যে মা তার সন্তানকে দুগ্ধ পান করায়, সে মা ভুলে যাবে আমার সন্তান রয়েছে। আল্লাহু আকবার কন্যা। এটা জোরে বলেন না, আল্লাহু আকবার। মা ভুলে যাবে সন্তানের কথা যে আমার। আচ্ছা বলেন তো, আজকে এই সময় যদি কোনো সন্তানকে মা বাড়িতে রেখে কোথাও বেড়াতে যায়, দুধের সন্তান রেখে মা কি 2 ঘন্টা 5 ঘন্টা থাকতে পারবে? মা তো যাবেই না মিয়া। বাচ্চা যারা বলবে যে আমার বাচ্চাকে না নিলে আমি যাব না। কি হয় না এমন? বাচ্চাকে রেখে মা জীবনও ঘর থেকে বের হয়ে যাবে না, বলবে যে আমার দুধের বাচ্চাকে রেখে আমি বেড়াতে যাব, দাওয়াত খাইতে যাব, অসম্ভব, আমার বাচ্চাকে ছাড়া আমি যাব না। এটাই দুনিয়ার নীতি। কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ বলছেন মা ভুলে যাবে আমার দুধের বাচ্চা আছে, এই কথা মা ভুলে যাবে মিয়া। যেখানে মা ভুলে যাবে দুধের বাচ্চা আছে, সেখানে কে কার খবর রাখবে? আল্লাহু আকবার। কে কার খবর রাখবে? কেউ কারো খবর রাখবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলাতিন হামলাহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। কিয়ামত যেদিন হবে, সেদিন আজকে 8 মাস 9 মাসের অন্তঃসত্ত্বা যে সকল মা বোনেরা রয়েছে, যাদের পেটের ভিতরে সন্তান রয়েছে, কিয়ামত যেদিন হবে, যদি কারো পেটে 3 মাসের বাচ্চাও থাকে, 2 মাসের বাচ্চাও থাকে, 5 মাসের বাচ্চাও থাকে, কিয়ামতের এক ভয়ঙ্কর পরিস্থিতির কারণে, ভয়ঙ্কর এক ধাক্কার কারণে, এক প্রকম্পনের কারণে 3 মাস 5 মাসের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি বোঝেন কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি কি মনে করেছেন যে একটা আওয়াজ হবে, আওয়াজে কিছুই হবে না? আরে ভাই, এমন আওয়াজ হবে, ওই আওয়াজে আসমান জমিন ভেঙে পড়ে যাবে। এমন আওয়াজ হবে, মা সন্তানকে ভুলে যাবে। এমন আওয়াজ হয়ে যাবে, 2 মাস 3 মাসের গর্ভধারণ করা মা সন্তান ভূমিষ্ঠ করে দিবে। তার মানে বোঝা গেল কিয়ামত যেদিন হবে, সেদিনের অবস্থা কেমন হবে। যারা কিয়ামত মুখোমুখি হবে, তারা সারা পৃথিবীর কেউ আর বলতে পারবে, কেউ বলতে পারবে না। তার মানে কি ভয়ঙ্কর, প্রিয় ভাইয়েরা আমার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবুন শাদীদ। আযাবুল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তুমি দেখবে, তুমি মানুষদেরকে মাতাল অবস্থায়, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। আপনি দেখবেন যে কিয়ামত যেদিন, সেদিন মানুষ মাতলামি করছে। মাতলামি তো তখন করে যখন মানুষ মদ্যপান করে। কিন্তু যেদিন কিয়ামত, সেদিন মাতলামি কেন করবে? সেদিন মাতলামি করার মানে এটা, মাতলামি তো সে করতেছে না, বরং কিয়ামতের যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতি সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারতেছে না। তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে, যেদিন কিয়ামত হবে, সেদিন মদ পান করে মাতলামি করা লাগবে না, বরং পরিস্থিতি মানুষকে মাতলামি বানিয়ে ফেলবে, মাতাল বানিয়ে ফেলবে। আল্লাহু আকবার। ওই কিয়ামতের পরিস্থিতি যে কত ভয়ঙ্কর, সূরা মুজাম্মিলে আপনার 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইফা তাত্তাকুন ইন কারাতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি শুনে দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, যেদিন কিয়ামত হবে, সেদিনটাতে যারা আজকে যারা শিশু রয়েছে, যারা শিশু বাচ্চারা রয়েছে, কিয়ামতের দিন সকালবেলা কিয়ামতের আওয়াজ শোনার সাথে সাথে, কিয়ামতের বিকট আওয়াজ শোনার পরে প্রকম্পিত হয়ে শিশুগুলো বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে। আল্লাহু আকবার। একটা বাচ্চা ছেলে কিভাবে চুল পাকে?
একটা বাচ্চা ছেলে কিভাবে বৃদ্ধ হয়, কিয়ামতের কি কঠিন পরিস্থিতি হবে, যে পরিস্থিতির কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন কিয়ামতের দিন যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই পরিস্থিতি বা পৃথিবীর মানুষ সহ্য করতে না পেরে বাচ্চা শিশু বাচ্চাগুলো, বালকগুলো এক নিমেষেই চুল পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। তার মানে বোঝা গেল কিয়ামতের দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, পৃথিবীর কোনো মানুষ ওই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যখন একটা ঝাঁকুনি দিবে, তখন পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন সব কিছু বের করে দিবে। বের করে দেওয়ার পরে মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর এমন কি হলো, পৃথিবী কেন আজকে সব কিছু বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী সব কিছু বের করে দিবে। অর্থাৎ বোঝা গেল আমরা পৃথিবীর ভিতরে সব কিছু যখন পৃথিবী বের করে দিবে, তার মানে কিয়ামতের পরিস্থিতিটা কত ভয়ঙ্কর হবে। এই পরিস্থিতি মোকাবেলা করার পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি যে রিক্টার স্কেলে পৃথিবীতে আজকে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প মাপার যে আপনার যন্ত্র, এটা রিক্টার স্কেল। ওই স্কেল দিয়ে পৃথিবীতে ভূমিকম্প কত মাত্রার হলো, সে মাত্রার ভূমিকম্প মাপা হয়। আপনারা জানেন এখন পর্যন্ত পৃথিবীতে 10 রিক্টার স্কেল, 10 মাত্রার বেশি এখনও ভূমিকম্প হয় নাই। আপনার 8.23, 8.5, বেশি হলে 9.2, এর ভিতরে তো পৃথিবী মেসাকার। আপনারা জানেন যে কি ভূমিকম্পের ভিতরে 1556 সালে 23শে জানুয়ারি 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল চীনে। আর ওই ভূমিকম্পের ভিতরে প্রায় 8 লাখেরও বেশি মানুষ একবারে নিমেষে ধ্বংস হয়ে গেছে, নিমেষে মারা গেছে। 8 লাখ মানুষ সামান্য 8 রিক্টার স্কেল একটা ভূমিকম্প সহ্য করতে পারে নাই, সামান্য 8 মাত্রার। তারপরে 1950 সালে চীনে আরেকটা হয়েছিল, এটা 8.6, ওখানে প্রায় 70টি গ্রামের মানুষ সব একসাথে মারা গেছে। আপনার ইন্দোনেশিয়াতে হয়েছিল 2004 সালে। ইন্দোনেশিয়াতে যে ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্পের কারণে পাশের 14টি রাষ্ট্রে পর্যন্ত এফেক্ট এসছিল। তার মানে কি, পৃথিবীর আজকের এই ভূমিকম্পগুলো পৃথিবী 8-9 মাত্রার রিক্টার স্কেল সহ্য করতে পারে না। আর যেদিন কিয়ামত হবে, সেদিন তো মিয়া কোনো রিক্টার স্কেলে কিয়ামতের সে ভয়ঙ্কর পরিস্থিতি মাপার কোনো সুযোগ নাই। এমন এক পরিস্থিতি তৈরি হবে, আজকের 8 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প পৃথিবী তথা পৃথিবীর মানুষ সহ্য করার ক্ষমতা নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প অর্থাৎ জিলজাল, যেদিন কিয়ামত সংঘটিত করাবেন, ভূমিটাকে পুরা নিজের আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইবেন তেমন যখন একটি ঝাঁকুনি দিবেন, পৃথিবীর একটা শস্য দানা পর্যন্ত সেদিন আর জায়গায় থাকতে পারিবে, ধ্বংস হয়ে সব মেসাকার হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামত সত্য, কিয়ামতের আযাব সত্য, এই কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি সত্য। এত কিছু জানার পরেও যদি আমি আপনি কিয়ামতের এই আযাবের ব্যাপারে যদি সতর্ক না হই, যদি আমি আপনি নিজেকে না শুধরাই, যদি কিয়ামতকে আমরা সাধারণ কোনো ঘটনা মনে করি, তাহলে সাধারণ ঘটনা মনে করার কারণে আপনার সাথে যে অসাধারণ আচরণ হবে, যে অমানবিক আচরণ হবে, সেদিন কিন্তু এই আযাব এবং গজব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেককে কিয়ামতের আযাব এবং কিয়ামতের অবস্থা এগুলা বুঝে আমল করা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন সময় কম। আমাদের শবে বরাত যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শুক্রবারে, আগামী শুক্রবারে দিবাগত রাত্রিতে। তো আমাদের এখানে মনে হয় বৃহস্পতিবার মাহফিল আছে বৃহস্পতিবার। তো যাক, যারা রোজা রাখতে ইচ্ছুক এই মাসে, শাবান মাসের 13, 14, 15 আর ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 সব মিলে গেছে একসাথে। তো আপনারা যারা রোজা রাখতে ইচ্ছুক, প্রতি চন্দ্র মাসে 3টি রোজা রাখা সুন্নত। কয়টি? সবাই বলুন কয়টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো মাস থাকতো না যে মাসে এই আইয়ামে বীজ 3টে রোজা রাখতেন না, এমন কোনো মাস ছিল না। যারা এই 3টে রোজা রাখবেন, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টে রোজা রাখলে 3 ধরনের সওয়াব হবে। 1 নাম্বার সওয়াব হচ্ছে আইয়ামে বীজের যে সওয়াব, 3টা পেয়ে গেলেন।
তারপরে বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, এটা পেয়ে যাবেন। তারপরে আমাদের শবে বরাতের যে রোজা আমরা বলে থাকি সেটাও পেয়ে যাবেন। অর্থাৎ যদি এই চন্দ্র মাসের শাবান মাসের 13, 14, 15 বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রোজা রাখলে 3 ধরনের সওয়াব এই মাসের এই রোজার ভিতরে আছে। সুবহানাল্লাহ। একটা সুবর্ণ সুযোগ আছে, যাদের সুযোগ থাকে সুন্নাহ আমল করলে সওয়াব হবে। আর প্রত্যেকেই শবে বরাতের অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের যে বিষয়গুলো আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ ছাড়া সবার সাধারণ ঘোষণা ক্ষমা দিবেন। একটা হচ্ছে যে ব্যক্তি মুশরিকিন আও মুশাহিন, কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, আর কেউ যদি কারোর সাথে হিংসা বিদ্বেষ না করে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সবারই আল্লাহ সাধারণ ঘোষণা ক্ষমা করে দিবেন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন।